ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ পবিত্র উল্টো রথযাত্রার দিন, 5ই জুলাই শনিবার দিন। উল্টো রথ মানে কি? মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নর পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 9 দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব। মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ বলে, আর ফিরে আসাকেই বলে উল্টো রথযাত্রা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করেছেন যে খিদে পেলে মরে গেলেও উল্টো রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না এই 4টি সবজি। আর আপনারা যদি ভুল করেও এই 4টি সবজি যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিতভাবে। বিশেষ করে স্বামী ও সন্তানের ক্ষতি হবে। আমরা প্রত্যেকেই জানি 5ই জুলাই 2025 শনিবার দিন, আর এই শনিবার দিনেই পবিত্র উল্টো রথযাত্রা। বাংলায় 20 আষাঢ় 1432 দিনটি হচ্ছে শনিবার দিন, পবিত্র উল্টো রথযাত্রার দিন। তা অবশ্যই এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন আপনারা। আর আপনারা যদি এই সবজিগুলো ভুল করেও খান, তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। হ্যাঁ, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। জীবনের নরক সমান যন্ত্রণা আপনার জীবনে নেমে আসবে, পরিবার সারকার হয়ে যাবে, সেই সঙ্গে জীবনে আর্থিক সংকট দেখা দেবে জোরালোভাবে। আর্থিক সংকট লেগেই থাকবে জীবনে। শুধু তাই নয়, আপনাদের গৃহে বাস্তুদোষের সৃষ্টি হবে এবং অশুভ শক্তি বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। এমনকি সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং সংসারে দারিদ্রতা ও অমঙ্গল নেমে আসবে। কেননা এই 3 থেকে 4টি জিনিস আপনারা এই পবিত্র উল্টো রথের দিনে যদি খেয়ে থাকেন, তাহলে আপনার জীবনে একের পর এক আর্থিক সংকট যেমন নেমে আসবে, ঠিক সেই সাথেই আপনার পরিবারে প্রতিটি সদস্যদের সর্বনাশ নিশ্চিত রূপে হবে। বিশেষ করে প্রভু জগন্নাথ দেব এতটাই রুষ্ট হবেন যে আপনার স্বামী সন্তানের জীবনে নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের করাল ছায়া। আপনারা যেমন এই 3টি সবজি রান্না করবেন না, ঠিক এরই সঙ্গে সঙ্গে এই সবজিগুলো নিজের বাড়ির বাইরেও অন্য কোথাও খাবেন না। কেননা এই সবজিগুলোর সাথে প্রভুর সঙ্গে অর্থাৎ প্রভু জগন্নাথের বিশেষভাবে সম্পর্ক রয়েছে। তাই হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র উল্টো রথের দিনকে বাড়ির মধ্যে এই 3টি সবজি রান্না করা উচিত নয়। এর ফলে নেমে আসে জীবনে ভয়ঙ্কর সর্বনাশ। তাই যদি নিজেকে সংযত রেখে এই 3টি সবজি শুধুমাত্র উল্টো রথযাত্রার দিন খাওয়া থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার সংসারে আয় উন্নতি ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে জীবনে নেমে আসবে অপার সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি ব্যক্তির জানা প্রয়োজন, অবশ্যই শ্রবণ করবেন। আরও জানবেন এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে বাড়িতে কোন কোন গাছ লাগানো অত্যন্তই শুভ, বাড়িতে কোন কোন গাছ আনবেন এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে, যা অর্থকে আকর্ষণ করে আপনার জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য বয়ে আনবে। এরই পাশাপাশি জানবেন এই দিনে বিশেষ কিছু টোটকা বা ক্রিয়া, যা করতে পারলে উপকৃত আপনি হবেন পবিত্র উল্টো রথযাত্রার দিনে নিশ্চিত রূপে। তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন।
অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। পুরীর রথযাত্রায় জগন্নাথ দেব রওনা দেন তার মাসির বাড়ি। 8 দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপরেই উল্টো রথে নিজের ধামে ফিরে আসেন। আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে। তার এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। পুরীতে এই রথযাত্রার মহা সমারোহ তো দেখার মতো, কিন্তু এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথকে ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অনন্য কাহিনী। এই কাহিনীগুলো রথযাত্রা বা উল্টো রথের মাহাত্ম্য প্রচার করে। পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত। এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। 8 দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে অর্থাৎ 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন প্রভু। নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পূর্ণ করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত। এটাকে আবার বহুয়ারা যাত্রাও বলা হয়। প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আসায় রথে চড়ে বাড়ির পথে রওনা দেন। এটাকে বলা হয় উল্টো রথ। জানা যায় মহারাজ ইন্দ্রদ্যুম্নের আমলে রথযাত্রার প্রথা চালু হয়েছিল, কারণ কথিত আছে যে তার আমলেই নাকি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল। কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই এই প্রচলন। যদিও কপিলা সংহিতায়, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে অন্য তথ্য। ব্রহ্মাণ্ড পুরাণ বলে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রী বিষ্ণুর ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি। কেউ কেউ আবার বলে স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার আদেশ পেয়েছিল রাজা ইন্দ্রদ্যুম্নর। মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিল স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল যে মূর্তি গড়ার সময়ে কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু রাজা সেই শর্ত মানতে পারেননি। মূর্তি গড়ার সময় মন্দিরের ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে। মূর্তি তখন সবেমাত্র অর্ধেক গড়া হয়েছে। রাজা ঢুকে পড়ায় আর সম্পূর্ণ হয়নি সেই জগন্নাথ প্রভুর মূর্তি। অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা। অগত্যা রাজা তারপর থেকে সেই মূর্তিকেই দেবজ্ঞানে পুজো করেন। তখন থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়ে আসছে। এবার আপনারা জানতে পারবেন উল্টো রথযাত্রায় লাভবান হতে চলেছে বেশ কয়েকটি রাশির ব্যক্তিরা। তো প্রথমত মীন রাশি। মীন রাশির ব্যক্তিরা এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে তাদের। দুশ্চিন্তা এড়াতে পারবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে। সংকট মোচনের মন্ত্র অবশ্যই জপ করুন। শনির প্রকোপে নানান রকম ঝামেলা চলতে পারে আপনার জীবনে, তবে জগন্নাথ দেবের আশীর্বাদ থাকবে আপনার সঙ্গে। ঈশ্বরের প্রতি মন ও সৎকার্যে সব বাধা দূর করে জীবন সহজ করতে পারবেন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে তুলা রাশি। এছাড়াও তুলা রাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্যে আপনার সহায় হবে। আপনি হঠাৎ অর্থ লাভ করতে পারবেন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে আপনার জীবনে। অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। শ্বশুরবাড়ি থেকে আনন্দের খবর আসবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা সম্প্রসারিত হবে। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। সময়টা স্বাস্থ্যের জন্য অনুকূল হবে। এরপর তৃতীয়ত হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিরা এই সময়ে বিশেষভাবে মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। অফিস বা অন্য কাজ থেকে লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে উচ্চ পদস্থদের সহযোগিতা পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে আপনার জীবনে। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে বেশ কিছু উপায় করলে জগন্নাথ দেবের আশীর্বাদে সারা বছর টাকা পয়সার অভাব হবে না। একটা লাল কাপড়ের মধ্যে 5টা লক্ষ্মীর কড়ি, 5টা হলুদের গাঁঠ এবং
5টা লবঙ্গ নিয়ে সেটা ভালো করে মুড়িয়ে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে ক্যাশ বাক্স বা লকারে যেখানে টাকা পয়সা আপনি রাখেন সেখানে রাখুন। এটি করলে সারা বছর টাকা পয়সার অভাব হবে না প্রভুর কৃপায়। দ্বিতীয়ত, উল্টো রথের দিন আবার রথের পরের দিন গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো আপনার জন্য। জগন্নাথকে এই দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজানো হয়, এতে খুব ভালো ফল পাওয়া যায়। একটা মাটির প্রদীপে ঘি এবং 2টা লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দির বা ঠাকুর ঘরে অবশ্যই জেলে রাখুন, এতে সংসারে শান্তি বজায় থাকে। পুরাণ মতে প্রায় 200 বছর পূর্ব থেকে রথযাত্রা ও উল্টো রথ প্রচলিত হয়। উৎকলখণ্ড এবং দেউলতলা নামক উড়িষ্যার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। সেই সময় আজকের উড়িষ্যার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের অবন্তীনগরে রাজা ইন্দ্রদ্যুম্নের নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন, যিনি জগন্নাথ বিষ্ণুর এই জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। আর এই উল্টো রথের দিনেই বাড়ি ফেরেন জগন্নাথ দেব। গুন্ডিচা মন্দির থেকে মহাপ্রভুর যাত্রা করবেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে। পালিত হবে উল্টো রথযাত্রা। মাসির বাড়ি থেকে ফেরার পরও জগন্নাথ, সুভদ্রা, বলরাম প্রবেশ করেন না মূল মন্দিরে। 3 দিন এইরকমভাবেই বাইরে থাকে রথসহ বিগ্রহ। কিন্তু এখন প্রশ্ন হলো, বাইরে কেন বিগ্রহ? কারণ এই 3 দিন পালিত হয় বেশ কিছু অনুষ্ঠান, যার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন জগন্নাথ দেব। বছরে একবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, কিন্তু ফিরে আসার পর রীতিমতো ধুমধাম করে সমারোহের সঙ্গে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে মন্দিরে রত্নবেদিতে তোলা হয়। 3 দিন ধরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান। প্রথমত, স্বর্ণবেশ বা সোনাবেশ। এই বেশকে রাজেশ্বর বেশও বলা হয়। মহাপ্রভু বলভদ্র ও মা সুভদ্রাকে স্বর্ণালঙ্কার দিয়ে ভূষিত করা হয়। মহাপ্রভু ও বলভদ্রের মুকুট ছাড়াও তাদের সোনার শ্রীভুজ ও শ্রীপদ থাকে। এছাড়াও থাকে সোনার চক্র, রূপোর শঙ্খ ইত্যাদি। জেনে রাখা প্রয়োজন যে এই স্বর্ণবেশ হওয়ার আগেই মন্দিরের রত্নভাণ্ডার খোলা হয়। সেই রূপ দর্শন করতে আসেন অগণিত ভক্তরা। জগৎপালকের এমন সুদর্শন রূপ দর্শন করে ধন্য হন ভক্তেরা। স্বর্ণবেশের পরের দিনে হয় অধর্পণা উৎসব। এই দিন মাটির বড় বড় জগের মতো দেখতে পাত্রে বিভিন্ন মিষ্টি, দুধ, দই দিয়ে ঘোল তৈরি করা হয়। তারপর পুজো করে ভেঙে ফেলা হয় পাত্রটি। প্রচলিত বিশ্বাস অনুসারে এই খাবার দেবতা বা মানুষ কেউই গ্রহণ করেন না। সেই খাবার হলো শুধুমাত্র অতৃপ্ত আত্মাদের জন্য। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবকে দর্শন করতে আসে অতৃপ্ত আত্মারাও। তারা অধর্পণায় এই ঘোল খেয়েও প্রভুকে দর্শন করে মুক্তি লাভ করে। এরপর তৃতীয়ত, নীলাদ্রি বিজে। নীলাদ্রি বিজের দিন মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে শ্রীমন্দিরে প্রবেশ করানো হয়। বলরাম ও সুভদ্রার মন্দিরে প্রবেশ করে আসন গ্রহণ করলেও মহাপ্রভু ও দেবী লক্ষ্মীর মধ্যে নানা কাণ্ড কারখানা শুরু হয়। জগন্নাথ দেবের মূর্তি প্রবেশ করার সময় মন্দিরে মূল ফটক বন্ধ করে দেন লক্ষ্মী দেবী। এতদিন বাড়ি ছেড়ে থাকার জন্য তার কাছে নানান জবাবদিহি করতে হয় মহাপ্রভুকে। শেষে লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ লক্ষ্মী দেবীর মান ভাঙালে দরজা খুলে দেন তিনি। এই প্রথা ঘিরেও চলে নানান অনুষ্ঠান। এইভাবেই সুসম্পূর্ণ হয় পবিত্র রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠান। এবার অবশ্যই শ্রবণ করবেন আপনারা। পবিত্র উল্টো রথযাত্রার দিন বাড়িতে আনুন এই 5টি জিনিস। জগন্নাথের আশীর্বাদে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনাকে। অবশ্যই শ্রবণ করুন। ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন, আমি আশা রাখছি। রথযাত্রার মতো উল্টো রথকেও অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলে মনে করা হয়। তাই এই দিন ও রথের দড়ি স্পর্শ করার কৌতূহল থাকে ভক্তদের মধ্যে। রথের চাকা গড়াতেই শুরু হয়ে যায় শুভ মুহূর্ত। তাই এই সময় বেশ কিছু জিনিস বাড়িতে আনলে সারা বছর আপনার সংসার থাকবে ভরপুর। কখনো পিছনে দেখতে হবে না আপনাকে।
রীতি অনুসারে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজ বাড়ি রওনা দেন জগন্নাথ দেব। ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। তার ঠিক 8 দিন পর অর্থাৎ 9 দিনের মাথায় দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে 3টি রথ নিয়ে যাত্রা শুরু করেন জগন্নাথ দেব। সঙ্গে থাকেন 2 ভাই বোন বলরাম ও সুভদ্রা। অন্যদিকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ গৃহে রওনা দেন 3 দেবদেবী। উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়েই শেষ হয় পবিত্র রথ উৎসব। উল্টো রথযাত্রার মতো শুভ দিনে বাজার থেকে কিনে আনুন এই গাছগুলি। প্রথমত হচ্ছে নিম গাছ। এই দিন বাড়িতে কিনে আনুন নিম গাছ। বাস্তু অনুযায়ী নিম গাছকে অশুভ বলে মনে করা হলেও উল্টো রথের দিনে নিম গাছ বাড়িতে এনে লাগালে তা অত্যন্তই শুভ ফল দান করে। বাড়িতে নিম গাছ লাগালে তা উত্তর পশ্চিম দিকে লাগাবেন। এই গাছের প্রভাবে সাংসারিক যাবতীয় অশান্তি নিমিষেই উধাও হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে গাছটির কথা আপনাদেরকে বলবো আর তা হলো লাকি বাম্বু গাছ। অনেকের বাড়িতেই ঘর সাজানোর জন্য লাকি বাম্বু গাছটি রাখেন, এমনকি অফিসের ডেস্কেও অনেকেই রাখেন। বাস্তুমতে লাকি বাম্বু গাছ রাখা হলে অর্থ সমস্যা থেকে শুরু করে জীবনের দুঃখ কষ্ট কেটে যায়, সারা জীবন বজায় থাকে সুখ আর শান্তি। তৃতীয়ত যে গাছটির কথা এই উল্টো রথের দিনে অবশ্যই আপনার বাড়িতে আনবেন আর তা হলো নারিকেল গাছ। হিন্দু ধর্মের যে কোনো পূজায় নারকেলের ব্যবহার অনিবার্য। শুভ কাজে নারকেলের মতো শুভ ও পবিত্র ফল ও গাছ না থাকলে তা অসম্পূর্ণ হয় বলে মানা হয়। সারা জীবন সুখ শান্তি বজায় রাখতে রথের মতো শুভ দিনে বাড়িতে আনুন নারিকেলের গাছ। বাস্তুমতে এই গাছ বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগাতে পারেন আপনি, এতে শুভ ফল পাবেন হাতে নাতে। এরপর চতুর্থ যে গাছটি আর তা হলো নীল রঙের অপরাজিতা গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্তই শুভ বলে মানা হয় এই গাছটি। এই ফুলের গাছ লক্ষ্মী দেবীরও খুব প্রিয় ফুলের মধ্যে একটি অন্যতম হচ্ছে এই অপরাজিতা ফুল। বাড়িতে এই গাছ রাখা থাকলে সেখানে মহালক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। এরপর পঞ্চম এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো আর তা হলো কলা গাছ। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছকে অত্যন্তই পবিত্র গাছ বলে মনে করা হয়। সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে আপনারা রাখতে পারেন। পবিত্র উল্টো রথযাত্রার দিনে অবশ্যই এই কলা গাছ এনে যদি তুলসী গাছের পাশে আপনারা লাগাতে পারেন তাহলে উত্তর পূর্ব কোণে কলা গাছ রাখতে পারেন আপনারা। অনেক জায়গায় পুজো করা হয় কলা গাছের। কলা ফল সর্ব শুভ কার্যে লাগে, তেমনি কলা গাছও লাগে। বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে উল্টো রথের দিন তা করতে পারলে গৃহের সুখ শান্তি বজায় থাকে। এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুবই শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। নাম্বার 1, এই দিন রথ দর্শন করা অত্যন্তই শুভ। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ লক্ষণ। নাম্বার 2, রথের দিনে জগন্নাথ দেব এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা অত্যন্তই শুভ। নাম্বার 3, উল্টো রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুবই পুণ্য লাভ করা যায় জীবনে। নাম্বার 4, উল্টো রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, 1 টুকরো হলুদ, একটা 1 টাকার কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর এই রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে। সুতো দিয়ে তুলসী পাতার ডগা একটা একটা করে বেঁধে তারপরে অবশ্যই এই 108টি তুলসী পত্রের মালা গাঁথুন এবং প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করুন এই মালাটি। এরপর হচ্ছে নাম্বার 6, এই দিনে বাড়িতে গাছ বসানো বা লাগানো অত্যন্তই শুভ। নাম্বার 7, এই দিন একটা হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন। নাম্বার 9, দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে রাখবেন বিশেষ দিনে দান করলে তা সহস্র গুণ ফল লাভ করা যায়।
তাই এই পবিত্র উল্টো রথের দিনে দরিদ্রদের খাদ্য, বস্ত্র এবং কিছু অর্থ অবশ্যই দান করুন। তা আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। কথিত আছে এই দিনে অংশগ্রহণ করলেই শতযজ্ঞের সমান পুণ্যফল লাভ করা সম্ভব। ভক্তদের আরতিতে সাড়া দেন স্বয়ং জগন্নাথ দেব। ভক্তের দুঃখ কষ্টের অবসান ঘটান তিনি। এছাড়াও রথের দড়ি টান দিলে বা দড়ি ছুঁইলে সব রকমের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। সবার প্রথমে জানাবো যে কোন সেই 3টি বিশেষ খাবার বা সবজি, যে সবজিগুলো ভুলেও আপনারা মুখে তুলবেন না। আর সেই সবজিগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে পটল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হয়তো শুনে একটুখানি অবাক হচ্ছেন, কিন্তু এই পবিত্র উল্টো রথের দিনকে কেন পটল খাবেন না, সেই বিষয়ে আমাদের শাস্ত্রে যথার্থ কারণগুলো উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হয়, সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে তিনি শুয়ে থাকেন উল্টো রথ পর্যন্ত। তাই কোনো ভক্ত যদি এই পবিত্র রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিনে বাড়িতে পটল রান্না করে বা পটলের তৈরি কোনো খাবার খান, তাহলে প্রভু জগন্নাথ তার উপরে অত্যন্তই রুষ্ট হন। এর ফলে আমাদের শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায়, ঠিক একইভাবে সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। এরপর দ্বিতীয়ত যে সবজিটির কথা জানাতে চলেছি, আর তা হলো শাক, যা সবজির সাথেই জড়িত। সবজির কথা উঠলেই শাকের নাম উঠে আসে। তাই এই উল্টো রথের দিনকে যে কোনো প্রকার শাক বা সবুজ শাক কখনোই খাবেন না। এই শাক জাতীয় যে কোনো জিনিস, তবে তার মধ্যে বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়ার শাক এবং লাউ শাক, এই সমস্ত শাকগুলো আপনারা ভুলেও পবিত্র উল্টো রথযাত্রার দিনকে আপনারা মুখেও তুলবেন না। আর আপনারা যদি ভুলবশত এইগুলিকে খেয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। কেননা আমাদের শাস্ত্রমতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত সময়ে জ্বরে আক্রান্তকালীন সময়ে কলমির শয্যার মধ্যে তিনি শুয়ে থাকেন। তাই পবিত্র উল্টো রথ বা রথযাত্রার দিনকে ভুল করেও কলমি শাক এবং পটল স্পর্শ করাও উচিত নয়। এর ফলে জগন্নাথ দেবের অশেষ কৃপা বর্ষিত হবে সেই ব্যক্তির জীবনে। এরপরে তৃতীয়ত যে জিনিসটির কথা আপনাদেরকে জানাতে চলেছি, আর তা হলো তেতো জাতীয় যে কোনো প্রকার জিনিস বা দ্রব্য, যেমন উচ্ছে বা করলা। ভুল করেও কিন্তু এই উল্টো রথের দিনকে উচ্ছে বা করলা কখনোই খাবেন না আপনারা। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রভু জগন্নাথ দেবের যে কাঠামো, সেই কাঠামো কিন্তু নিম কাঠ বা দারু কাঠ দিয়ে তৈরি করা হয়। তাই এই দিনে নিম পাতা একেবারেই খাওয়া যাবে না। এরই সাথে সমস্ত তেতো জাতীয় খাবার থেকেও নিজেকে যদি বিরত রাখতে পারেন, তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের অবশ্যই মঙ্গল হবে। কিন্তু এগুলোর থেকে আরও কিছু জিনিস রয়েছে যা এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে ভুলেও খাওয়া উচিত নয়। আর তা হলো কোনো সামুদ্রিক জিনিস। অনেক শুভ দিনেও মাছ মাংস ভক্ষণ করে থাকি, কিন্তু এই পবিত্র উল্টো রথের দিনকে সামুদ্রিক যে কোনো খাবার ভুল করেও খাবেন না। সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি, যে সমস্ত দ্রব্য পাচ্ছি, যেমন মাছ, কাঁকড়া, এমন ধরনের অনেক কিছু, এই সমস্ত খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না। কারণ দারু ব্রহ্মের কাঠ সমুদ্র দিয়েই ভেসে এসেছিল এবং সমুদ্রের পাশেই প্রভু জগন্নাথ দেবের অবস্থান রয়েছে, অর্থাৎ তিনি অবস্থান করে সমুদ্রের পাশেই। আমরা প্রত্যেকেই জানি এই রথযাত্রা বা উল্টো রথযাত্রার উৎস হলো পুরী, আর এই দারু ব্রহ্ম বস্তুটি সেখানেই রয়েছে এবং সকলেই তারই সন্তান। প্রভু জগন্নাথ দেবকে পুরীর বা ত্রিভুবনের রক্ষাকর্তা বলা হয়। তাই তিনি যখন রক্ষাকর্তা, তাহলে জলেরও রক্ষাকর্তা হচ্ছেন তিনি। শুভ দিনে অর্থাৎ অন্তত আজকের দিনটি এই সমস্ত খাওয়া থেকে বিরত থাকুন। আশা করছি প্রভু জগন্নাথের আশীর্বাদে ও কৃপা আপনার উপর খুবই ভালোভাবেই বর্ষিত হবে। খুব ভালোভাবে প্রভু জগন্নাথের আশীর্বাদ পাবেন আপনি। এই কয়েকটি জিনিস আপনারা ভুল করেও উল্টো রথের দিনকে কখনোই খাবেন না। আর এই জিনিসগুলোর মধ্যে প্রথমত হচ্ছে পটল, দ্বিতীয়ত হচ্ছে শাক জাতীয় জিনিস। আর সকল প্রকার শাক খাওয়া থেকে যদি বিরত থাকা সম্ভব না হয়,
তবে অন্তত পক্ষে এই কলমি শাক এই দিনে আপনারা ভুল করেও খাবেন না। আর তেতো জাতীয় যে কোনো জিনিস এবং আমিষ জাতীয় খাবার আপনারা এই কয়েকটি খাবার উল্টো রথযাত্রার দিনে ভুল করেও খাবেন না। উল্টো রথযাত্রার দিনে অবশ্যই নিরামিষ খাবার আপনি খেতে পারবেন, তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। অনেকেই এই উল্টো রথের দিনকে বিশেষভাবে পালন করেন, আবার অনেকেই পালন করেন না। কিন্তু আপনি এই উল্টো রথের দিন পালন করুন কিংবা না করুন, অন্তত পক্ষে যে খাবারগুলোর কথা আমি বলেছি সেগুলি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন একেবারেই, নতুবা পরিবার সারকার হয়ে যাবে, আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন, সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসবে, সেই সঙ্গে আপনার সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হবে। তাই দয়া করে এই 3 থেকে 4টি খাবার নিজেকে অবশ্যই সংযত রাখুন এই খাবার খাওয়া থেকে। আর আপনারা যদি এই সমস্ত খাবারগুলো খাদ্য হিসাবে খান এই উল্টো রথযাত্রার দিন, তাহলে আপনার উপর বা আপনার পরিবারের উপর প্রভু জগন্নাথ দেব অত্যন্তই রুষ্ট হবেন, তার থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাই আপনারা যদি একেবারে নিঃস্ব হতে না চান, তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলো কখনোই খাবেন না। এছাড়াও যদি আপনারা সৌভাগ্যের অধিকারী হতে চান, তাহলে এই উল্টো রথের দিনকে সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ বা চিত্রের সামনে আরাধনা করুন। আর আপনাদের বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা ফটো যদি না থেকে থাকে, তাহলে আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা, মিশ্রি এবং তুলসী পত্র। আপনারা যদি এই 3টি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করেন, প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পত্র, মিশ্রি ও সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন, সেই মিশ্রি, বাতাসা এবং তুলসী পত্র সপরিবারে প্রসাদ রূপে গ্রহণ করুন অবশ্যই। এর ফলে সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবেন। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় প্রভু বলরামের জয়, জয় দেবী সুভদ্রার জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী জগন্নাথ দেবের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।